الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث إما أن يعجل له دعوته وإما أن يدخرها في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها. قالوا إذا نكثر قال فالله أكثر. رواه البخاري في أدب المفرد. وعن عبد الله بن عباس رضي الله عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك رفعت الأقلام وجفت الصحف. رواه الترمذي في سننه. وعن حذيفة بن اليمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عقابا منه ثم لا تدعونه ولا يستجاب لكم. রাওয়াহু তিরমিজি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, স্তুতিবাদ, গুণকীর্তন, আরাধনা, ইবাদত বন্দেগী সেই মহান রব্বুল আলামিনের জন্য, সেই বিশ্ব চরাচরের ধারকের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্রতম দিনে, এই পবিত্রতম গৃহে, পবিত্র মন নিয়ে, দেহ নিয়ে এই পবিত্রতম সময়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি সেজদায় শুকর জ্ঞাপন করি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, একমাত্র যার আদর্শের সোপান পেরিয়েই
জান্নাতের তরুণদ্বার পর্যন্ত পৌঁছানো সম্ভব, নচেত নয়। সেই মহান রাসূলের প্রতি দরদ ভরে দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়ে আজকের খুতবাতে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কয়েকটি হাদিস পাঠ করেছি। আজকের আলোচনার বিষয় হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন, দোয়া করার গুরুত্ব এবং পদ্ধতি। এ সম্পর্কে নাতিদীর্ঘ কিছু আলোচনা করার প্রয়াস পাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা যেই কথাটা বলি যে দোয়া করা, দোয়া শব্দটা আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, চাওয়া, ডাকা। প্রার্থনা করা, চাওয়া, ডাকা। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ ফাওয়ায়েদে বলছেন, দোয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দোয়াউল মাসআলা, দোয়াউল ইবাদাহ, প্রার্থনামূলক দোয়া। যেমন আমরা যে সালাতটা আদায় করি, এই সালাতও কিন্তু দোয়া। সালাতের ভিতরে যে দোয়াগুলো পাঠ করি এগুলোও দোয়া। সালাত একটা দোয়া। আরেকটা হচ্ছে দোয়াউল মাসআলা, প্রার্থনা। আরেকটা হচ্ছে ইবাদত উপাসনামূলক দোয়া, একটা হচ্ছে প্রার্থনামূলক দোয়া। দোয়াউল ইবাদা উপাসনামূলক দোয়া। সালাত একটা দোয়া, দান সাদকা করছেন এটাও দোয়া, হজ করছেন এটাও দোয়া। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজই করা হোক না কেন, যেই কথাই বলা হোক না কেন, সেটাই দোয়া। আরেকটা হচ্ছে দোয়াউল মাসআলা, কোনো কিছু চাওয়ার জন্য দোয়া। একজন ভাই যদি আল্লাহর কাছে বলে নিজের কল্যাণের জন্য যেটা চাওয়া হয় সেটা হচ্ছে দোয়াউল মাসআলা। আল্লাহ আমার ব্যবসায় বরকত দান করো। একজন স্টুডেন্ট দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ভালোভাবে সফল হওয়ার তৌফিক দান করো, ভালো রেজাল্ট করার তৌফিক দান করো। এটা হচ্ছে দোয়াউল মাসআলা। এই দোয়া করার যে কি গুরুত্ব, মুসলিম জীবনের প্রত্যেকের উপরে এই দোয়ার যে গুরুত্ব রয়েছে সেটা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বলতা দিয়ে, তার প্রতি মুখাপেক্ষী করে। মানুষ যখনই কোনো বিপদে পড়বে তখনই তাকে ডাকবে, এটাই আল্লাহ তাআলা চান। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী, আমার বান্দা যদি আমার সম্পর্কে, আমার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আমার ব্যাপারে যদি কিছু বলে, তখন আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তার নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বিহামদি। বান্দা যখনই আমাকে ডাকবে আমি তখনই তার ডাকে সাড়া দেব। ফালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কেন? বান্দা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার প্রতি ঈমান আনবে, আর যদি আমাকে বেশি বেশি ডাকে তাহলেই তারা সঠিক পথ প্রাপ্ত হবে। সহিহুল জামির 1122 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল ইবাদাতি হুয়া দুআ। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে দোয়া করা। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে দোয়া করা। সুনানে তিরমিজির 3440 নম্বর হাদিসে 70 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিনাদ দুআ। আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানজনক ইবাদত হচ্ছে, সবচেয়ে সম্মানজনক মর্যাদাপূর্ণ বিষয় হচ্ছে তাকে ডাকা, কোনো অভাবে পড়ে তাকে আহ্বান করা, তার কাছে দোয়া করা। সুতরাং যারা আল্লাহকে ডাকে তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে তাকে দান করেন। আর যারা তাকে ডাকে না, আল্লাহ তাআলা তাদেরকে তো দেন না, বরং তাদের প্রতি রুষ্ট হন, তাদের প্রতি রাগান্বিত হন। তার তাকদিরে যতটুকু আছে ততটুকু ছাড়া সে আর কিছুই পায় না আল্লাহর কাছে। আর যারা বেশি বেশি চায় আল্লাহর কাছে, তাদেরকে আল্লাহ তাআলা দেন। এই দোয়া কখনো বিফলে যায় না। মুমিন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা কখনোই বিফলে যায় না। ইমাম বুখারী তার আরেকটি গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ আদাবুল মুফরাদের 710 নম্বর হাদিসে একটি হাদিস নিয়ে এসেছেন, যেটা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, মুসলিম ব্যক্তি যে দোয়াই করুক না কেন, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিয়াতু রাহমিন,
সে দোয়ার মধ্যে যদি পাপের কোনো আহ্বান না থাকে, পাপ কাজের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবে না। ওয়ালা কতিয়াতু রাহিমিন, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো আহ্বান থাকবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো আহ্বান থাকবে না, এবং পাপ কাজের জন্য কোনো দোয়া করবে না। এই দুটা শর্ত মেনে যদি বান্দা দোয়া করে, তার দোয়া অবশ্যই কবুল করা হয়। ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস, আল্লাহ তাআলা যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। এক, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, আল্লাহ তাআলা সাথে সাথেই তার দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ বিহামদি। বান্দা যে দোয়াই করুক না কেন, আল্লাহ তাআলা সাথে সাথে একদিন পর 2 দিন পর আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া ইম্মা আন ইয়াদাখিরাহা ফিল আখিরাহ, যদি তার ইহজনমে আল্লাহ যদি তার দোয়া কবুল না করেন, এই দোয়ার প্রতিদানটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য আল্লাহ তাআলা জমা রেখে দেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলিহা, সে যে দোয়াটা করেছে একটা বিপদে পড়ে, তার আগামীতে আরেকটা বিপদ আসার সম্ভাবনা ছিল এবং আসতো, সেই বিপদটা আল্লাহ তাআলা তার এই দোয়ার বদৌলতে ওই বিপদটা আগে থেকেই দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার এক হাত আল্লাহ তাআলা নিয়ে নিলেন, আপনার এক হাত নষ্ট হয়ে গেল। আল্লাহর কাছে আপনি দোয়া করছেন চোখের পানি ঝরিয়ে, কিন্তু তার পরবর্তীতে আপনার ছেলের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, বা আপনার স্ত্রীর একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, বা আপনার নিজের জীবনের আরেকটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার ওই আগত বিপদটা যেটা আসতো আগামী সপ্তাহে বা আগামী মাসে বা আগামী বছরে, ওই বিপদটা আল্লাহ তাআলা ঠেলে দেবেন, দূরে সরিয়ে দিবেন, ওই বিপদটা আর আসবে না। সুবহানাল্লাহ বিহামদি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান নুকাসসিরু, হে আল্লাহ রাসূল, তাহলে আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাল্লাহু আকসার, আল্লাহ তাআলাও তোমাদেরকে বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মানে মক্কা বিজয়ের জন্য দোয়া করেছেন মক্কাতে বসে। মদিনায় 10 বছর 8 বছর থাকার পরে আল্লাহ রাসূলের দোয়া কবুল হলো। আল্লাহ রাসূলের দোয়া কবুল হতে যদি সময় লাগে, তাহলে আমাদের মতো যারা বান্দা আছি, তাহলে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, কখনো নিরাশ হওয়া যাবে না যে আমার দোয়া কবুল হলো না কেন। দোয়া পর 2 দিন পরেও কবুল হতে পারে, 1 সপ্তাহ পর কবুল হতে পারে, 1 বছর পর কবুল হতে পারে, অথবা আমার মৃত্যুর আগে আগে গিয়ে কবুল হতে পারে, অথবা আমি যে আল্লাহর কাছে দোয়া করলাম কাতর কণ্ঠে, এই দোয়ার যদি প্রতিদান আমি দুনিয়াতে না পাই, আমার জীবদ্দশাতে, আখেরাতে গিয়ে আমি অবশ্যই ইনশাআল্লাহ পাবো। আল্লাহ রাসূল সত্য বলেছেন। কিন্তু আমরা যে দোয়া করি আল্লাহর নিকটে, এই দোয়াটা 4টি কাজের মাধ্যমে এই দোয়াটা বাধাগ্রস্ত হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয় না। এটা আমাদের জানা দরকার। 4টি কাজের জন্য মানুষের দোয়া বাধাগ্রস্ত হয়ে যায়, সে যত ভালো করে দোয়া করুক না কেন, যতই চোখের পানি ঝরিয়ে দোয়া করুক না কেন, যতই তাহাজ্জুদ গুজার সে বান্দা হোক না কেন, 4টা সমস্যা যদি থাকে, তাহলে তার দোয়া কবুলে বাধাগ্রস্ত হবে, অন্তরায় হয়ে যাবে। প্রথম নাম্বার অন্তরায় হচ্ছে হারাম খাওয়া, হারাম পান করা, হারাম পরিধান করা থেকে বেঁচে থাকতে হবে। হারাম খাওয়া, হারাম পান করা, হারাম পরিধান করা থেকে বিরত থেকে, মুক্ত থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান, তোমরা জেনে রেখো মানব জাতি, আল্লাহ তাআলা রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, একই নির্দেশ তিনি মুমিন বান্দাদেরকেও দিয়েছেন। নির্দেশটা কি? সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ, তোমরা সৎকর্মসমূহ সম্পাদন করো এবং হালাল রুজি গ্রহণ করো। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, প্রথমে বলা হয়েছে যে তোমরা খাদ্য গ্রহণ করো, তারপরে বলা হয়েছে তোমরা সৎকর্মসমূহ সম্পাদন করো। এই নির্দেশ আল্লাহ তাআলা রাসূলদেরকে দিয়েছেন, এই নির্দেশ আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, অতঃপর আল্লাহ রাসূল একটা ব্যক্তির উদাহরণ পেশ করলেন। ইউতিলু সাফারা, যে দীর্ঘ পথ
পাড়ি দিয়ে যে সফর করে এসেছে, আশআসা আকবার, যার চুল ছিল উস্কো খুস্কো, গা ছিল ধুলায় মলিন, কাপড় চোপড় নোংরা হয়ে আছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একদম উন্মুক্ত আকাশের নিচে সে দু হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, কাতর কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ রসুল বলছেন, ওয়া মাতআমুহু হারামুন, সে যে খাবারটা খায় সে খাবারটা হারাম, ওয়া মালবাসু ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানীয়টা পান করে ওটা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার শরীরের যে পোশাকটা আছে ওই পোশাকটা হারাম টাকার কেনা, ও গুজিয়া বিল হারাম, তার শরীর পরিপুষ্ট হয়েছেই হারাম খাদ্যে, ফা আন্না ইউস্তাজাবু লিক, তাহলে তার দোয়াটা কবুল হবে কিভাবে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না। কেউ যদি হারাম খেয়ে, হারাম পরিধান করে, হারাম পান করে যদি দোয়া করে তাহলে তার দোয়াটা কবুল হবে না। এই জন্য হারাম খাওয়া, পরিধান করা, উপার্জন বাদ দিতে হবে। তারপরে আল্লাহর কাছে দোয়া করলে আশা করে যে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। 2 নম্বর অন্তরায় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এই কাজটা বর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে তিরমিজি 2169 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা আছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, সেই সত্তার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই 2 বার অবশ্যই লাগাতে হবে এই শব্দের পরিবর্তে লা তা'মুরুন্না, লাম একটা তাকিদ, অবশ্যই, লা তা'মুরুন্না এই তাসদীদ যুক্ত নুন এটা আরেকটা তাকিদ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, এবং অবশ্যই তোমরা অসৎ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। যদি এই কাজটা না করো, আউলা ইউশাকান্নাল্লাহু আন ইয়াবআসা ইয়াকাবাম মিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অচিরেই তোমাদের উপরে গজব নাজিল হবে, সুম্মা লাতাদউনাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া তখন আর কবুল করা হবে না। একজন বাবা, তার প্রাপ্তবয়স্ক ছেলে, তিনি যখন মসজিদে যাচ্ছেন ফজর সালাতে, তিনি পারেন যে তার সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যাওয়া, কিন্তু তিনি যদি এই তার ক্ষমতা থাকা সত্ত্বেও, হাদিসে বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, খারাপ কাজ দেখলে প্রথমে হাত দিয়ে বাধা দিতে হবে, না পারলে জিহ্বা দিয়ে বলে, না পারলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। কিন্তু আমার সন্তানকে আমি তো বলতে পারি, সে সালাতে যাচ্ছে না, তাকে তো এই কথাটাও বলতে পারি, বাবা ঘুম থেকে ওঠো, এসো আমার সাথে মসজিদে চলো। সন্তান বাম হাতে পানি পান করছে, বাবা যদি এইটুকু না বলে, বাবা বাম হাতে পান করতে হয় না, ডান হাতে খেতে হয়, এটা শয়তানের কাজ, এটা করতে হয় না। দাওয়াত তো শুরু করতে হয়, সৎ কাজের আদেশ নিষেধ তো শুরু হবে বাড়ি থেকে। বাড়ি হচ্ছে নিজের গৃহ, নিজের পরিবার হচ্ছে দাওয়াতের প্রথম ইউনিট। এখানে যদি আমরা দাওয়াত দিতে ব্যর্থ হই, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখি, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, অচিরেই তোমাদের উপরে গজব নাজিল হবে। তোমার শারীরিক গজব হতে পারে, সামাজিক গজব হতে পারে, অর্থনৈতিক গজব হতে পারে, যে কোনো গজব হতে পারে। তখন আল্লাহর কাছে কাতর কণ্ঠে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া তখন আর কবুল করা হবে না। সুতরাং দোয়া আমরা যদি চাই আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুন, তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ সাধ্য অনুযায়ী, অসৎ কাজের নিষেধ নিজের যতটুকু ক্ষমতা আছে ওই সাধ্যের থেকেই আমাদেরকে করতে হবে, সাধ্যের বাহিরে গিয়ে নয়, সাধ্যের মধ্যে থেকে। 3 নম্বর অন্তরায় হচ্ছে দোয়া কবুলে তাড়াহুড়া করা। আমি দোয়া করলাম, আমার দোয়া কবুল হলো না কেন, এই রকম মনোবাসনা ত্যাগ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 7112 নম্বর হাদিসে, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি, বান্দার দোয়া কবুল করা হতেই থাকে, যেই দোয়াই করে সেই দোয়াই কবুল হয়, মা লাম ইয়াদউ বি ইসমিন আও কাতিয়াতু রাহিমিন ওয়া মা লাম ইস্তাজিল, যদি সে দোয়ার মধ্যে পাপের কথা না বলে, যদি সে দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না বলে, এবং সে যদি তাড়াহুড়া যদি না করে দোয়াতে, তাহলে তার দোয়া কবুল করা হতেই থাকে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইস্তিজাল, হে আল্লাহ রাসূল, দোয়ার মধ্যে তাড়াহুড়া কি? দোয়ার মধ্যে তাড়াহুড়া করা এটা আবার কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইয়াকুলুল আবদু ক্বাদ দাউতু ওয়া ক্বাদ দাউতু ওয়া লাম আরা ইস্তাজিবু লি, আমি এত দোয়া করলাম, এত প্রার্থনা করলাম, আমার দোয়া তো কবুল হলো না। বান্দা এরকম বলে, আমি এত দোয়া করলাম, ক্বাদ দাউতু ওয়া ক্বাদ দাউতু, আমি দোয়া করলাম, ওপর দোয়া করলাম, ওয়া লাম আরা, আমি তো দেখলাম না ইস্তাজিবু লি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলো, আমার দোয়া কবুল হলো না। ওয়া ইস্তাহসিরু ইনদা যালিকা ওয়া ইয়াদাউ দুআ, অতঃপর সে দোয়াটাকে ছেড়ে দেয়, এই দোয়ার কবুল হয় না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হয় তাদাররুআন ওয়া খুফিয়া, তামান, আরেকটা কথায় বলেছে আশা নিয়ে, ভয় ভীতি নিয়ে এবং বিনম্র চিত্তে আল্লাহর কাছে দোয়া করতে হয় এবং দোয়ার ব্যাপারে লেগে থাকতে হয়, দোয়ার চালিয়ে যেতে হয়, দোয়া কখনো বন্ধ করতে হয় না। রাসূল আল্লাহ তাআলা বলছেন সূরা বানী ইসরাঈলের 11 নম্বর আয়াতে, ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা, বান্দা ভালো কাজের যেরকম দোয়া করে, এই মানুষ খারাপ কাজের জন্য আবার ওইভাবেই দোয়া করে। ওয়া কানাল ইনসানু আজুলা, আর মানুষ বড়ই ব্যস্ততা প্রবণ, বড়ই তাড়াহুড়া প্রবণ, সব সময় তড়িৎ ফল পেতে চায়। আমি দোয়া করলাম, সাথে সাথে আমার দোয়া কবুল হবে। মানুষের মন মানসিকতা এই রকম, কিন্তু এই মন মানসিকতাটা রাখা যাবে না। আল্লাহ তাআলা আমার দোয়া হয়তো বা তখন কবুল করবেন, না হয় 2 দিন পরে কবুল করবেন, না হয় আমার মৃত্যুর আগে কবুল করবেন, না হয় আমার মৃত্যুর পরে আখিরাতে গিয়ে আমি এই দোয়ার প্রতিদান অবশ্যই পাবো। সুতরাং নিরাশ হওয়া যাবে না, আশা নিয়ে এবং কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আশা ছাড়া যাবে না এবং তাড়াহুড়া করা যাবে না। এটা দোয়া কবুলের অন্যতম একটা বাধা হয়ে দাঁড়ায়। 4 নম্বর বাধা হচ্ছে নিরাশ অন্তরে এবং উদাসীন অন্তর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন না। সুনানে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ আল-আবদি মিন কলবিন গাফিলিন লাহিন, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না মিন কলবিন গাফিলিন লাহিন, উদাস অন্তরে, উদাস মন মানসিকতা নিয়ে অসচেতনভাবে যদি কেউ দোয়া করে আল্লাহর নিকটে, ওই দোয়াটা আল্লাহ কবুল করেন না। অনেকে দেখা যায় এরকম করে তাসবিহ গণনা করছে আর মানুষের সাথে গল্প করছে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন না। যে প্রার্থনাটা মনোযোগের সহিত করা হয়, সেই প্রার্থনাটাই আল্লাহর কাছে কবুল হয়। আমি সালাত আদায় করছি আর আমার মন পড়ে আসে অন্য জায়গাতে, আমি সালাতে মনোযোগী নই, আমার এই সালাতটা কবুল হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার মন আসে অন্য দিকে, অথবা আমার মনের মধ্যে ভয় নেই, অথবা আমার মনের মধ্যে মানে বিনম্রতার মানে পরশ নেই আমার অন্তরের মধ্যে, তখন এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হতে বাধাগ্রস্ত হবে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হলে মনোযোগী হয়ে এবং ভয় নিয়ে, আশা নিয়ে এবং বিনম্রভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে হারাম কথা, হারাম খাদ্য, হারাম পানীয় ত্যাগ করতে হবে প্রথম। 2 সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। 3 দোয়া কবুলে তাড়াহুড়া করা যাবে না। 4 উদাস অন্তরে দোয়া করা যাবে না। এইবার আসুন আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করব। আমরা যে দোয়াগুলো করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত, তাহলে আমাদের দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। যেমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট সাহাবী, 7 বছরের বাচ্চা, তিনি হাদিসটা বর্ণনা করেছেন সুনানে তিরমিজির 2126 নম্বর হাদিসে, 2516 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু খলফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম বাহনের উপরে। ছোট ছোট বাচ্চারা, শিশুরা, সোনামণিরা যদি তার আব্বুর সাথে মোটরসাইকেলে ওঠে, আব্বুকে জড়িয়ে ধরে না, মানে যেন পড়ে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনামণিদেরকে কত ভালোবাসতেন, কি উপদেশ দিতেন, এই হাদিস দ্বারাও তার প্রমাণ পাওয়া যায় ছোট বাচ্চাদেরকে কিভাবে উপদেশ দিতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম একটা বাহনের উপরে। একদিন আল্লাহ রাসূল বললেন, ইয়া গোলাম, হে বৎস, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, বৎস তুমি আল্লাহর বিধানগুলো তুমি সংরক্ষণ করো, আল্লাহর বিধানগুলোর প্রতি তুমি যত্নশীল হও, 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল হও, যে ফরজ ওয়াজিবাতগুলো আছে এর প্রতি যত্নশীল হও, ইয়াহফাজকা, আল্লাহ তাআলাও তোমার প্রতি যত্নশীল হবে। সুবহানাল্লাহ বিহামদি। 7 বছরের বাচ্চাকে আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন, তুমি আল্লাহর বিধানগুলোর ব্যাপারে যত্নশীল হও, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যত্নশীল হবে। সুবহানাল্লাহ বিহামদি। ইয়াহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, হে বৎস তুমি আল্লাহর বিধানগুলোর প্রতি যত্নশীল হও, আল্লাহর সাহায্য,
আল্লাহর দয়া, আল্লাহর করুণা তুমি একদম সামনাসামনি পাবে, হাতে নাতে পাবে। সুবহানাল্লাহ বিহামদি। যারা আল্লাহর পথে থাকে, দৃঢ় মন মানসিকতা নিয়ে যারা আল্লাহর পথে থাকে, তারা একদম হাতে নাতে আল্লাহ সাহায্য পায়, তারা হাতে নাতে আল্লাহ সাহায্য পায়। আল্লাহ রাসূল বলছেন, তুমি আল্লাহর বিধানগুলোর প্রতি যত্নশীল হও, তাজিদহু তুজাহাকা, আল্লাহকে একদম সামনাসামনি পাবে। মানে যে কোনো কাজের একটা কাজ শুরু করছেন, একদম মানে কোন একটা ওসিলায় আপনার কাজটা সহজ হয়ে গেছে, আপনার কোথাও যেতে হবে, মানে খুবই তাড়াহুড়া, মানে রাস্তায় বের হতেই গাড়ি পেয়ে গেলেন, রাস্তায় বের হতেই সিএনজি পেয়ে গেলেন অথবা রিক্সা পেয়ে গেলেন। অথচ অনেক সময় হয় অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাওয়া যায় না। যে আল্লাহ তাআলা যে হাতে নাতে যে সাহায্যগুলো দেন, এটা যারা মুমিন বান্দা তারাই আজ করতে পারে। যারা গাফেল অন্তরের মানুষ তারা এটা আজ করতে পারে না। যারা আল্লাহর বিধানগুলোর প্রতি যত্নশীল হয়, আল্লাহ তাআলার সাহায্য তার হাতে নাতে পায়। যে কোনো কাজে আল্লাহ তাআলা গায়বী মদদ দিয়ে তাকে সহযোগিতা করেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। তুমি জেনে রেখো, গোটা জাতি, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, সামান্যতম উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তারা তোমার কোনোই উপকার করতে পারবে না ততটুকু ব্যতীত ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, যতটুকু তোমার তাকদীরে লিপিবদ্ধ ছিল তোমার জন্মের 50,000 বছর পূর্বে। তাকদীরে যতটুকু লিপিবদ্ধ ছিল এতটুকু ব্যতীত সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, তাহলে তারা তোমার উপকার করতে পারবে না, ততটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদীরে লিপিবদ্ধ ছিল। ওয়ালাউ ইজতামাউ আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আর তোমার যদি সবাই মিলে, সমাজের সবাই মিলে, গোটা দেশ মিলে, গোটা বিশ্ব মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার কোনোই ক্ষতি করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু তাকদীরে লিপিবদ্ধ করা হয়েছিল তোমার জন্য। রুফিয়াতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ, কলম শুকিয়ে গেছে, জুফফাতিস সুহুফ, রুফিয়াতিল আকলাম, কলম উঠে নেওয়া হয়েছে, পাতা শুকিয়ে গেছে। অর্থাৎ তাকদীর যেটা আগে থেকে বণ্টিত হয়ে আছে মানব জাতির মাঝে, এই তাকদীর অনুযায়ী তার জীবন পরিচালিত হবে। সুতরাং আমাদের জীবন যেভাবে চলছে, আমাদের যাপিত দিনগুলো যেভাবে চলছে, এর জন্য একমাত্র দোয়া ছাড়া অন্য কোনো পদ্ধতি ব্যতীত এটা পরিবর্তন হবে না। আর এই হাদিস দ্বারা যে মেসেজটার জন্য আমরা এই হাদিসটা বর্ণনা করলাম, সেটা হচ্ছে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর নিকটে। আল্লাহ ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও। ওয়াইদাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাও, অন্য কারো কাছে নয়। যদি এমনকি হাত্তা সিদা না আলী, আল্লাহ রাসূল বলছেন, যদি কারো জুতার ফিতাও হারিয়ে যায় তবুও এর জন্য তুমি আল্লাহর কাছে চাও। তবে হ্যাঁ, মানুষের পরামর্শ নেওয়া এটা কিন্তু অনুচিত নয়, এটা নাজায়েজ নয়। তবে তার পরামর্শ নেওয়া যেতে পারে, একজন ভাইয়ের কাছে সহযোগিতা নেওয়া যেতে পারে, কিন্তু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। আমরা সবাই মিলে একটা পরামর্শ করলাম, একদম সমাজের যারা প্রাজ্ঞ প্রবীণ ব্যক্তি তাদের নিয়ে একটা পরামর্শ সভা করা হলো, একটা সিদ্ধান্ত গৃহীত হলো। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর নিকটে দোয়া করতে হবে। কারণ মানুষের মানে মস্তিষ্ক ভুলের ঊর্ধ্বে নয়। সবাই মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত ভুলেই পর্যবসিত হতে পারে, ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই জন্য প্রত্যেকটা কাজের ফয়সালা, প্রত্যেকটা কাজের প্রতিদান আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা তার গায়বী মদদ দিয়ে বান্দাকে সহযোগিতা করবেন। সুতরাং চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, ছোট ছোট চাওয়াগুলোও আল্লাহর কাছে চাইতে হবে। 2 নম্বর হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পেশ করা। যেমন আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1481 নম্বর হাদিস। ফুযালাত ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি, আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে দেখলেন মসজিদে সে দোয়া করছে সালাতের মধ্যে। ওয়ালাম ইয়াহমাদিল্লাহ ওয়ালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যক্তি দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসাও করেনি, সে দোয়ার মধ্যে আল্লাহর রাসূলের প্রতি দরুদও পেশ করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ্জিল হাযা, এই ব্যক্তি তো তাড়াহুড়া করছে। সুম্মা দাআহু আও লিগাইরিহি, আল্লাহ তাআলা তাকে ডাকলেন অথবা
সবাইকে ডাকলেন, ডেকে বললেন ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যদি সালাত আদায় করে, এখানে দোয়া, তোমাদের যদি কেউ দোয়া করে, ফালইয়াবদা বিতাহমিদি রাব্বিহি আযজা ওয়াজাল, সে যেন দোয়ার শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেয়, ওয়াসসানা আলাইহি, এবং তার গুণকীর্তন করে, সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর তার রাসূলের প্রতি যেন দরুদ পেশ করে, সুম্মা ইয়াদু বা'দা মা ইয়াশা, এবং তারপরে সে যা চায় সে যেন আল্লাহর কাছে তাই বলে। দু হাত তুলে মোনাজাত করলাম আল্লাহর নিকটে নফল সালাতের পরে, হাত তুলে আল্লাহর কাছে আমরা দোয়া করছি। প্রথমে আল্লাহ প্রশংসা করতে হবে, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি এক, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, দরুদ বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক সে রাসূলের প্রতি যার পরে আর কোনো নবী নেই, আম্মা বা'দ, অতঃপর আপনি দোয়া শুরু করুন। অর্থাৎ দোয়ার প্রথমে আগে আল্লাহর প্রশংসা করা এবং তারপর রাসূলের প্রতি দরুদ পেশ করা, তারপরে আপনার যে চাওয়া, যে পাওয়া, যে কামনা, যে বাসনা আছে আল্লাহর নিকটে, সেটা আমরা পেশ করতে পারি আল্লাহর নিকটে। এটাই হচ্ছে রাসূলের শেখানো পদ্ধতি। এরপর যদি কেউ দোয়া করে, দোয়াতে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো যেগুলো আছে এগুলো স্মরণ করে এগুলোর নামে ডেকে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, এই নামগুলোর দ্বারা তোমরা আল্লাহকে আহ্বান করো। ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, তুমি আমাকে রুজি দান করো, আমার রুজির ব্যবস্থা করে দাও। ইয়া গফুর, হে রহমশীল, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো প্রত্যেক মুসলিমের মুখস্থ থাকা জরুরি। এর ফজিলতও রয়েছে। আল্লাহর গুণবাচক নাম ধরে যখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলা এটা অত্যন্ত খুশি হন, আল্লাহ তাআলা এই বান্দাকে দান করেন। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন নিজের পাপটাকে আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা ই'তারাফা যামবাহু তাবাল্লাহু সুম্মা তাবাল্লাহু আলাইহি, বান্দা যখন আল্লাহর কাছে গিয়ে যখন সে তার দোষ স্বীকার করে, আল্লাহ আমি শয়তানের প্ররোচনায় এই কাজটা করেছি, আল্লাহ হে আল্লাহ আমি নিজের অজান্তেই আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি এই কাজটা করেছি, তুমি আমাকে ক্ষমা করো। নিজেকে আল্লাহর কাছে একদম সুপুর্দ করে দিয়ে নিজের পাপ আল্লাহর কাছে একদম পেশ করে স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করলে তখন আল্লাহ তাআলা এটা কবুল করে নেন। নিজের দোষের প্রতি, নিজের পাপের প্রতি, নিজের যে ভুল এর প্রতি হটকারিতা করা যাবে না, এর প্রতি একদম দাঁড়িয়ে থাকা যাবে না। নিজের ভুলটা আল্লাহর কাছে পেশ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে দোয়া করে, যারা আল্লাহর কাছে দোয়া করে, ওয়াযকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো তাদাররুআন, বিনম্র চিত্তে, ওয়া খুফিয়া, এবং ভয় নিয়ে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। অর্থাৎ যারা আল্লাহর কাছে দোয়া করে না, যারা আল্লাহর কাছে দোয়া করার সময় খুশু খুদু নিয়ে আসে না, যারা আল্লাহকে দোয়া করার সময় নম্রতা নিয়ে আসে না, তাদেরকে সীমালঙ্ঘনকারী বলা হয়েছে। সুতরাং দোয়া করতে হবে সেইভাবে। আমরা যখন দোয়া করব আল্লাহর নিকটে, দোয়া করতে হবে চুপি সারে এবং মনে মনে। যেমন জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন সে তার প্রতিপালককে ডেকেছিল খফিয়া, গোপনে। দোয়া একদম সম্মিলিতভাবে একদম উচ্চ বাক্যে যে দোয়া করাটা, এর প্রমাণ হাদিসে পাওয়া যায় না, বরং এর বিপরীত কাজটাই, এর বিপরীতই প্রমাণ পাওয়া যায়। যেমন সহিহ মুসলিমের 2704 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাআলান নাসু ইয়াজহারুনা বিত্তাকবীর, মানুষেরা জোরে জোরে তাকবীর দিচ্ছিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে জোরে তাকবীর দিচ্ছিল। আমরা আল্লাহ রাসূলের সাথে এক সফরে ছিলাম, মানুষেরা জোরে জোরে তাকবীর দিচ্ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়ালা ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা দোয়ার ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করো, তোমরা দোয়ার ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করো। ইন্নাকুম লা তাদউনা আসাম্মান ওয়ালা গায়বা, তোমরা এমন কোনো সত্তাকে ডাকছো না যিনি কানে শোনেন না, যিনি অনুপস্থিত, এমন কোনো সত্তাকে ডাকছো না। ইন্নাকুম লাতাদউনা সামিআন করিবা ওয়া হুয়া মাআকুম, তোমরা এমন একজন সত্তাকে ডাকছো যিনি সব কিছুই শোনেন
যিনি তোমাদের সাথে আছেন, তোমাদের নিকটে আছেন, এমনকি তোমাদের সাথে আছেন, তোমরা এমন সত্তাকে ডাকছো। সুবহানাল্লাহ বিহামদিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আপনি অন্তরে কি ধারণা পোষণ করছেন, আমার মন কি চাচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু জানে। সুতরাং আমি মনে মনে যে দোয়াটা করব, আমরা মনে মনে যে দোয়াটা করব, এটাই আল্লাহর নিকটে পেশ হয়। আর এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলের দেখানো পদ্ধতি। সাহাবী বলছেন, ওয়া আনা খালফাহু ওয়া আকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি রাসূলের কথাটা শুনে বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনুল কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস, আলা আদুল্লুকা আলা কানসিম মিন কুনুজিল জান্নাহ, হে আব্দুল্লাহ ইবনে কাইস, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডারের সুসংবাদ দেব না, একটা ভান্ডারের সুসংবাদ দেব না তোমাকে? তখন তিনি বলছেন, বালা, অবশ্যই হে আল্লাহ রাসূল। তখন তিনি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি অন্তর থেকে এই বাক্যটা পাঠ করবে, সে জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডারের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আমরা যখন আল্লাহর নিকটে দোয়া করব, দোয়া করার সময় আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা ভালো কাজ আসে, সেই ভালো কাজটা পেশ করে আল্লাহর কাছে দোয়া করলে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা সেটা শোনেন। যেমন তিনজন ব্যক্তির কথা আমরা জানি, বুখারীতে, সহিহুল বুখারীতে দীর্ঘ প্রলম্বিত হাদিস বর্ণিত হয়েছে। তিনজন ব্যক্তি বিপদে পড়েছে একটা গুহার মধ্যে, আর বের হতে পারছে না। ঝড়ের কারণে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, বাতাসে একটা পাথর এসে গুহার মুখে চেপে বসেছে, এটা আর তারা ঠেলে আর সরাতে পারছে না। তখন তারা প্রত্যেকেই নিজের একটা ভালো আমল আল্লাহর কাছে বর্ণনা করে বলল, হে আল্লাহ, তুমি যদি জানো এই কাজটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির লক্ষ্যেই করেছিলাম, তাহলে এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। অতঃপর তারা ঠেলা দিল, একটু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি আবার একইভাবে তার একটা ভালো কাজের কথা বলল এবং আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমি যদি একমাত্র তোমার জন্য, তোমার সন্তুষ্ট উদ্দেশ্যে আমি যদি কাজটা করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ঠেলা দিল, পাথর আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি যখন এভাবে বলল, আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে একদম সেই গুহা থেকে মুক্তি দান করলেন। একদম নিশ্চিত মৃত্যু থেকে তারা মুক্তি পেয়ে গেল তাদের সৎ আমলের কারণে। যে আমলটা তার একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করেছিল, যে আমলটা তারা মানুষের প্রশংসা কুড়ানোর জন্য করেনি, যে কাজটা, যে আমলটা তারা মানুষের বাহবা পাওয়ার জন্য তারা করেনি, একমাত্র ইখলাসের সহিত আল্লাহর জন্য করেছিল। আমরাও যদি আমাদের কোনো কাজে, কোনো বিপদে পড়লে আমাদের কোনো ভালো কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে, উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে দোয়াতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইউসতিজিবা দুআউ ফির রাখাই ফিশ শাদাইদি। যে ব্যক্তি চায় আমার দুর্দিনে, আমার কঠিন মুহূর্তে, আমি যখন বিপদে পড়ব তখন আল্লাহ আমার দোয়া কবুল করুক, যে ব্যক্তি চায় ফাল ইউকসির দুআ ফির রাখাই, সে যেন সুখে থাকার সময়ও আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করে। কিন্তু মানুষের প্রবণতা হচ্ছে, মানুষের যখন আর কোনো পিছুটান থাকে না, অর্থনৈতিক কোনো সংকট থাকে না, বা মানসিক কোনো চাপ থাকে না, কোনো টেনশন থাকে না, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। এই সময়, সুখের সময়, যখন একজন বান্দা আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করে, তার এই সুখের জন্য, তার এই প্রশান্তির জন্য আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, এই বান্দা যদি বিপদে পড়ে, এই বান্দার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি বিপদে পড়ি, তাহলে আমাদের দোয়া, যদি আমরা চাই আমাদের বিপদে আল্লাহ তাআলা আমাদের দোয়া বেশি বেশি কবুল করুন, এটা যদি আমাদের মানসিকতা থাকে, আমাদের আশা থাকে, ইচ্ছা থাকে, তাহলে সুখের সময়েও, আমাদের সুখের দিনেও আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করা উচিত। কিন্তু আমাদের মন মানসিকতা এই রকম, যখন অনেক স্টুডেন্টকে দেখা যায়, যখন পরীক্ষা আসে তখন তারা সালাত আদায় করে। তার উদ্দেশ্য হচ্ছে, আমার পরীক্ষাটা আসে, পরীক্ষার জন্য আল্লাহ সাহায্য দরকার, এটা ভালো। কিন্তু পরীক্ষা যখন শেষ হয়ে গেল, তখন তার মসজিদে আসার ওই প্রবণতাটা দুর্বল হয়ে যায়। একজন ব্যবসায়ী যখন তার সংকট এসে যায় বা লোকসান এসে যায়, তখন সে আল্লাহর কাছে দোয়া করে, কখনো তাহাজ্জুদ সালাত আদায় করে, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে। যখনই সালাত আদায় করে তখনই চোখের পানি ঝরে, চোখ বেয়ে পানি পড়ছে, অশ্রু ঝরছে। কিন্তু যখনই আল্লাহ তাআলা তার সচ্ছলতা নিয়ে এসে দেন, একদম যখনই আল্লাহ তাআলা তার
মানে ব্যবসায় সফলতা দান করেন, তখন এই মানে এটা চলে যায়। আল্লাহ তাআলার প্রতি তার যে একটা ভালোবাসা, আল্লাহর প্রতি যে একটা আনুগত্য, আল্লাহর ইবাদতের প্রতি যে ভালোবাসা, তখন এটা শিথিল হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করা ফরজ, কোনো কারণবশত বাসায় সালাত আদায় করা কোনো ওজর ছাড়া ওই সালাত আল্লাহ তাআলা কবুল করেন না, কিন্তু হরহামেশাই এটা আমরা করি। কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন আমরা আল্লাহর দিকেই ফিরে যাই। মানুষ সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে নাস্তিক হোক, যেই হোক না কেন, সে মৃত্যুর আগে এসে বা কোনো বিপদে পড়লে এমন একজন সত্তার কাছে তার নিজের নিবেদন জানায় যিনি তাকে সৃষ্টি করেছেন, তখন তার অন্তরটা আল্লাহর দিকেই ঘুরে যায়। হোক সে ঈশ্বর বলুক, না হয় সে আল্লাহকে ভগবান বলুক, যাই বলুক না কেন, তার অন্তর আল্লাহর দিকেই ঘুরে যায়। সুতরাং আমরা যদি চাই আমাদের বিপদে, আমাদের সংকটময় মুহূর্তে আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমি যে দোয়াই করব সেই দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, তখন আমাদের উচিত হবে আমাদের সুখের দিনেও আল্লাহ তাআলা প্রশংসা করা, আল্লাহর ইবাদত, ফরজ যে ইবাদতগুলো, যে নফল ইবাদত, ওয়াজিবাতগুলো যেগুলো আছে, এগুলোর প্রতি যত্নশীল থাকা। দোয়া কবুলের বিভিন্ন সময় রয়েছে, যেমন ফরজ সালাতের পরে দোয়া করা, এই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা নাদাল মুনাদি, যখন মুয়াজ্জিন আজান দেয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে যায়, ওয়াস্তুজিবাদ দোয়া, এবং দোয়া কবুল করা হয়। যখন মুয়াজ্জিন আজান দেয়, এই তো মুয়াজ্জিন আজান দিয়েছে কিছুক্ষণ আগে, তখন থেকে নিয়ে সালাতে দণ্ডায়মান হওয়া পূর্ব পর্যন্ত বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। অপর এক হাদিসে বলা হয়েছে নাসাইর, লা ইউরাদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাতি, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা কখনোই ফিরে দেন না। সুতরাং আমাদের উচিত হবে যখন সালাতের যখন আজান হবে, সাথে সাথে আমাদের যে কাজে থাক না কেন সেই কাজটা ছেড়ে আমাদের মসজিদে আসা উচিত এবং সালাতের জন্য অপেক্ষমান থাকা উচিত। সালাতের পরে দোয়া করারও গুরুত্ব আছে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সালাতের আগে ইমাম সাহেব এসে সালাত শুরু করবেন, অপেক্ষমান থাকা, সেই মুহূর্তে যে দোয়াটা করা হবে, এই দোয়াটার ফজিলত সবচেয়ে বেশি। কিন্তু আমাদের সুনানে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে একজন বান্দা সম্পর্কে, সে সালাতের পরে এত যত্নশীল ছিল, সে কাঠের কাজ করত, হাতুড়ি দিয়ে একটা কাজ করত, হাতুড়ি তুলেছে যে একটা বাড়ি দিবে, পেরেকে বাড়ি দিবে, এমন সময় আজান পড়েছে, এই বাড়িটাও সে আর দিত না, ওইভাবে তার হাতুড়ি রেখে সালাতের পানে চলে যেত। তারা কত যত্নশীল ছিল। সুতরাং আমাদেরও এইরকম থাকা উচিত যে আমরা সালাতে আগে আগে আসবো, আল্লাহর কাছে দোয়া করব। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন, ফজরের সালাত জামাতের সাথে আদায় করেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে তার সারাদিনের নিরাপত্তা আল্লাহর জিম্মায় চলে যাবে। সে সারাদিন কি করবে না করবে এটা আল্লাহ ব্যবস্থা করবেন, তার আর চিন্তা করতে হবে না। কিন্তু আমরা উঠছি 7টার দিকে, তখন সালাত আদায় করছি। নিয়মিত যদি কেউ একদম সূর্য ওঠার পরে সালাত আদায় করে, এটা ফাসিকি কাজ। সুতরাং আল্লাহর ইবাদতের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। তারপর ফরজ সালাতের শেষে দোয়া কবুল হয়। 2 রাকাত সুন্নাত সালাত পরে আল্লাহর কাছে দোয়া করুন, সেই সময় দোয়া কবুল হয়। বৃষ্টি বর্ষণের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলা ফিরে দেন না। একটা হচ্ছে মুসাফির ব্যক্তি, পিতা এবং সায়েম ব্যক্তি, এই 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরে দেন না। এই সময় আমরা দোয়া করতে পারি। আরাফার ময়দানে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হজ্জের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করেন। আমরা যে দোয়াটা যে সময় পড়া দরকার সেই সময় আমরা পড়ব। মসজিদে ঢুকছি সেই সময় মসজিদে ঢোকার দোয়াটা আমরা পাঠ করব। মসজিদ থেকে বের হচ্ছি সেই সময় দোয়াটা আমরা পাঠ করব। একটা কাজ শুরু করছি, কাজটা আল্লাহর নামে শুরু করব। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর নামে কোনো কাজটা শুরু করে এবং সে যদি এটার প্রতি কোনো বৈধ কাজ হয়, আল্লাহর নামে শুরু করে, তাহলে ওই কাজটা শেষও যদি করে আল্লাহর নামে, ওই কাজটা ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। হাদিসটি প্রলম্বিত, শুধু সংক্ষেপ কথাটা বললাম। আপনি অফিসে বসেছেন, অফিসে আল্লাহর নাম নিয়ে বসুন, আমি আল্লাহর নামে দিন শুরু করলাম। বৈধ যদি কাজ হয় তাহলে আপনার শেষ সময় পর্যন্ত এই কাজটাও আপনার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। সাধারণ একটা কাজ করছেন, একটা খাবার খাচ্ছেন, সহিহুল বুখারীতে এই হাদিসটা এসেছে, কোনো বান্দা যদি খাবার খায়
এই জন্য যদি খাবার খাই যে আমি খাবার খাবো, আমার শরীরে শক্তি যোগাবে, আমি শক্তি দিয়ে সালাত আদায় করবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর পথে আমার এই শক্তিটা ব্যয় করব, তাহলে ওই খাবারটাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমন জিকির আজকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা, যখন বান্দা আমাকে স্মরণ করে, আনা মাআহু, আমি তার সাথে থাকি, ফাইদা যাকারানি, যখন সে আমাকে স্মরণ করে, ফি নাফসিহি, তার অন্তরে, যাকারতুহু ফি নাফসি, তখন আমিও তাকে মনে মনে স্মরণ করি। আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করেন। আমি দিন শুরু করলাম, দিন শুরু করার সময় সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিনবার করে আমি পাঠ করলাম। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস দিনের প্রথম ভাগে যদি কেউ পাঠ করে, ফজর সালাতের পরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আবার সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আবার সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিনবার পাঠ করলেন, সারা দিন এই পৃথিবীর যত আল্লাহর সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি আসছেন চিটাগাং থেকে, রাত 2টার দিকে ফকিরাপুলে আপনাকে নামিয়ে দিয়েছে, এখন আপনাকে আসতে হবে এই প্রজেক্টের মোড় পর্যন্ত। আপনি যখন রিকশাতে আসবেন, কোনো বাঘ ভাল্লুকের কিন্তু আপনার ভয় নাই, কোনো সাপ এসে যে আপনাকে সোল মারবে এই ভয়ও আপনার নাই। আপনার ভয় কার? আপনার ভয় হচ্ছে মানুষের, কোনো ডাকাত যদি আসে বা কোনো ছিনতাইকারী যদি ধরে, এই ভয়। কিন্তু কোনো বান্দা যদি এই আমলটা করে, তাহলে যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা গায়েব মদদে। একজন ছাত্রী সে যখন বাইরে বের হয়, স্কুলে যাক, কলেজে যাক, অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যখন সে আল্লাহর নাম নিয়ে যখন বের হবে, তখন এই অনিষ্টগুলো থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়ার কথা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে সকালবেলায় 3বার, দিনের বেলায় যাবতীয় আকস্মিক বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ মোটরসাইকেল একটা গাড়ির সাথে লেগে গেল, একটা অ্যাক্সিডেন্ট, আবার রিক্সা থেকে পড়ে গেলেন, এখান থেকে যে রাস্তার যে অবস্থা, পড়ে যাওয়াটা স্বাভাবিক, এগুলো হচ্ছে আকস্মিক বিপদ। আকস্মিক যে বিপদই হতে পারে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল, হার্ট ব্লক হয়ে গেল, এই আকস্মিক যে বিপদগুলো আছে, এই বিপদগুলো থেকে সেবা দান করবে একটি মাত্র দোয়া, কেউ যদি মনোযোগের সহিত পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আমার দিন শুরু করছি ওই সত্তার নামে, যার নামে শুরু করলে আসমান জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি সাধন করতে পারে না, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞ। এই দোয়াটা পাঠ করার মাধ্যমে আপনি আপনার দিন শুরু করুন, যে কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করে যারা দিন পরিচালনা করে, যারা তাদের সময় অতিবাহিত করে, তাদের নিকটে আল্লাহর সাহায্য সব সময় তাদের সামনে থাকে। সুতরাং আমরা দোয়া করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দারদের মধ্যে যেন শামিল হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যতদিন পর্যন্ত বেঁচে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমলে সলেহের মাধ্যমে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শয়তানের প্ররোচনায়, নিজের ভুলের বশে বা কোনো সামাজিক চাপে যদি আমরা কখনো ভুল করে থাকি, কোনো পাপ করে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সাথে সাথেই তওবা করার মাধ্যমে আল্লাহর নিকটে যেন ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দেব। এই হাদিসটা বলেই আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমার নিকটে দোয়া করো, আমাকে যদি ডাকো এবং আশা রাখো যে আমি তোমার এই দোয়াটা কবুল করব, আমি তোমার ডাকে সাড়া দেব, কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তুমি জেনে রাখো তোমার পাওয়া, তোমার চাওয়া, তোমার পাপ, তোমার অপরাধ যত বড়ই হোক না কেন আমি অবশ্যই ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি রাজাধিরাজ, আমি বিশ্বচরাচর অধিপতি, আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কথা কিন্তু হাদিসে কুদসি, হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির 4540 নম্বর হাদিসে, যে তুমি যদি আমাকে ডাকো, দোয়া করো এবং আশা রাখো যে আমি তোমার দোয়াটা কবুল করব, তাহলে তোমার পাপ, তোমার চাওয়াটা যত বড়ই হোক না কেন আমি অবশ্যই এটা কবুল করব। ওয়ালা উবালি, আমি কারোই পরোয়া করি না।
ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি একদম ভরতে ভরতে একদম উঁচু হতে হতে আকাশ পর্যন্ত যদি চলে যায়, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে যদি কায়মনো বাক্যে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করব, আমি কারোই পরোয়া করি না, আমি বিশ্ব রাজাধিরাজ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, হে আদম সন্তান, তুমি যদি আমার নিকটে আসো একদম এক জমিন ভর্তি পাপ নিয়ে, জমিন ভর্তি পাপ নিয়ে যদি তুমি আমার সামনে আসো, ফুম্মা লাকিতানি ওয়ালা তুশরিক বি শাইআ, আমার কাছে যখন এসেছো ওর মধ্যে শিরকের পাপ নেই, অন্য পাপ আছে, শিরকের পাপ ছাড়া এক জমিন ভর্তি পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি ওয়ালা উবালি, আমি কারোই পরোয়া করি না, আমি তোকে ক্ষমা করব। কিন্তু আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা কয়জন আছি যে দিনের শেষে আল্লাহর নিকটে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজের জীবনকে মূল্যায়ন করি, আজকে আমি কি ভুলগুলো করলাম। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন বিষয়কে স্মরণ করো হাজিমিল লাজ্জাত, যেই কথাটা, যেই বিষয়টা মৃত্যুর মানে দুনিয়ার স্বাদকে আস্বাদন করে দেয়, দুনিয়ার স্বাদকে তিক্ত করে দেয়, এই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো যে আমি একদিন মরে যাব। সন্তানের প্রতি তাকিয়ে স্মরণ করুন, আমি যদি এখন মারা যাই আমার এই সন্তানটা ইতিম হয়ে যাবে। স্ত্রীর দিকে তাকিয়ে একবার ভাবুন যে আমি যদি মারা যাই আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে, আমি যদি মারা যাই আমার স্ত্রী আমার সন্তান কিভাবে জীবনযাপন করবে। মানুষ যদি মৃত্যুর কথাটা সবসময় স্মরণ করে, আমরা যে পাপটা করছি এই পাপের কারণে আমাকে অবশ্যই আল্লাহ তাআলা ধরবেন, এই ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে তার মাধ্যমে পাপ কাজ হওয়াটাও অনেক কমে যাবে। সুতরাং আমরা যেন মৃত্যুর ভয় সামনে রেখে, আখিরাতের জীবনকে সামনে রেখে দুনিয়াবী জীবন পরিচালনা করতে পারে, মৃত্যুর ভয়কে সামনে রেখে। যে ব্যক্তি মৃত্যুকে যত বেশি স্মরণ করে সেই ব্যক্তির জীবন তত সুন্দর, যে ব্যক্তি মৃত্যুকে যত সামনে রাখতে পারে সেই ব্যক্তির জীবন তত সুন্দর, তত ফ্রেশ এবং তত প্রশান্তিময়। সুতরাং মৃত্যুর ভয়কে সামনে রেখে আমরা যেন আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবাতুন নাসুহার মাধ্যমে আমাদের পাপগুলোকে ক্ষমা করে নিয়ে নিষ্পাপ হয়ে কবরে গিয়ে জান্নাতুল ফেরদাউস হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে সবারই সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা আজকে এখানেই করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।